আদালতে আসলে আদালত প্রাঙ্গণে খুব কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে আসলে কোনো ক্যামেরা আসলে আদালতের ভেতরে বা যেই বকশীবাজারের যে আলিয়া মাদ্রাসার মোড়টি রয়েছে সেই মোড় থেকে আসলে কোনো ক্যামেরা ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেখানে আসলে আমাদের সহকর্মী সংবাদকর্মীদের যারা সংবাদকর্মী রয়েছে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে যদিও, কিন্তু কোনো ক্যামেরা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা যারা ক্যামেরা পার্সন সহ সকল সহকর্মী কিন্তু বাহিরে অবস্থান করছি এবং বাহিরের যে নিরাপত্তা পরিস্থিতি সেগুলো আমরা আপনাদেরকে জানাতে পারছি। এবং বিএনপি চেয়ারপারসন যখন এই আদালত প্রাঙ্গণের কাছাকাছি এসে পৌঁছাবেন তখন হয়তো সেই খবর আমরা আপনাদের দিতে পারবো। তো তাবাসসুম, এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের আজকে সবশেষ খবর। ফখরুল, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, বেগম খালেদা জিয়ার গাড়িবহর সেখানে পৌঁছালে আমরা আপনার কাছে আবারও যাব। দর্শক, আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছে সহকর্মী ফখরুল ইসলাম। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আদালত প্রাঙ্গণের যে রাস্তাটি আছে সেটি কিন্তু আসলে খুব কড়াকড়ি করা দুদক যে অভিযোগ করেছে যে আসলে অর্থ লেনদেনে অস্বচ্ছতা, অর্থ লেনদেনে অনিয়ম, এইসব বিষয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছে। পাশাপাশি এখান থেকে বিএনপি চেয়ারপারসনের যারা আইনজীবীরা রয়েছেন তারা বলছেন যে এই টাকাটি একটি প্রাইভেট ফান্ডে, প্রাইভেট ট্রাস্টের জন্য অনুদান হিসেবে এসেছে, সে কারণে এটি জনগণের টাকা নয়। সেই টাকা কিন্তু দুদকের আইনজীবীরা বারবার বলার চেষ্টা বলেছেন যে এই টাকাটি যেহেতু প্রধানমন্ত্রীর ফান্ডে এসেছে সেহেতু এটি জনগণের টাকা, সেই হিসাবে যেহেতু এটি ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে সে কারণে তারা বলছেন যে এটি জালিয়াতির একটি উদ্দেশ্য ছিল। যাই হোক, এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বরাবরই বলে এসেছেন যে এখানে ছিল এবং সেই জায়গা থেকে কয়েকজন আটকের ঘটনা আমরা শুনেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে যান চলাচলে কিছুটা শিথিল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।